melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault. Hi everyone, আবার একটা নতুন ব্লগ। এক মাস আগে গেছিলাম শিটং, আর আজকে সেম আবার এনজিপি যাচ্ছি জাস্ট এক মাস বাদেই। যাবো কোথায় কোথায় সেটা তোমরা সাথে থাকো, জানতে পারবে। আপাতত বেরোচ্ছি, সেম ট্রেন ধরবো কামরূপ, যেটা আগের বার ধরেছিলাম শিটং যাওয়ার সময়। আর এবারেরটাও ব্যান্ডেল থেকেই বোর্ড করব। তো দেরি হয়ে গেছে, এখন বেরোচ্ছি, রাস্তায় কথা হচ্ছে। তো লঞ্চ ক্রস করছি করে শেওড়াফুলি থেকে গিয়ে ট্রেন ধরবো। এখন শেওড়াফুলি স্টেশনে, আর লোকাল ট্রেন আসলে সেটা ধরে যাবো ব্যান্ডেল, দিয়ে ব্যান্ডেল থেকে কামরূপ বোর্ড করবো। ঋতিকার কলেজ ছিল ব্যান্ডেল ক্রস করে আদিসত্ত্ব গ্রামে। বহুদিন বাদে ওই দিক থেকে এই রুটে ট্র্যাভেল করছে, ব্যান্ডেল অবধি যাচ্ছে। তো ওর এখনও স্টেশনের নামগুলো মুখস্থ আছে, আমার এদিকে স্টেশনের নামগুলো একদম মনে থাকে না। শেওড়াফুলির পরে যেগুলো আছে ওকে জিজ্ঞেস করছিলাম, ওই বলে দিল যে হ্যাঁ এটার পরে এটা, এটার পরে এটা। কদিন বাদে যাচ্ছি তুমি? 2011 থেকে ছিলাম লাস্ট। তারপরে এদিকে ট্রাভেল করানো ছিল। ব্যান্ডেল ঢুকছে, ঠান্ডা তো। সো নিলাম হচ্ছে দুটো জলের বোতল, একটা কোক, আর খিদে পেয়েছিল তাই একটা চিকেন বার্গার। বার্গারটা বড্ড ড্রাই, খাওয়া যাচ্ছে না। এটা বার্গার না বড়া পাও সেটা নিয়ে কনফিউজড আমি। এটা ব্রিটিশ আমলের কোনো ক্রেন, স্টিম ইঞ্জিন দিয়ে চালিত, এখনও রেখেছে এখানে। বাজে 6:57, আর ট্রেন দেখাচ্ছে এখন আছে শ্রীরামপুরে। 3 মিনিট লেটে চলছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, যেটা রেল যাত্রীতে দেখাচ্ছে। বাট তারপরে গিয়ে দেখবো আগের বারও 5 নম্বর দেখিয়েছিল, আর লাস্টে গিয়ে দেখবো সেটা অন্য কোনো প্ল্যাটফর্মে দিয়েছে। কোনো দরকার নেই, ওপরে দাঁড়িয়ে থাকাটাই ভালো। সেম ভুল আর রিপিট করবো না এবার। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B3, 15 আর 16, সাইড আপার আর সাইড লোয়ার। এবারও যা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। আগের বার শুধু বোকার মতো নেমে পড়েছিলাম, এবার আর নাবিনি। 1 নম্বর লেখা ছিল রেলযাত্রীতে, আর দিচ্ছে 5-এ। এসিগুলো যে সামনের দিকে সেটা অ্যানাউন্স করে বলে দিল, সুবিধা হলো। এগিয়ে যাচ্ছি তার জন্য। তো ঢুকছে B2 আর সামনেরটা B3। এটা হচ্ছে 16 আর নিচেরটা 15। 7:25 এক্স্যাক্ট টাইমে ছাড়লো ব্যান্ডেল। এনজিপি পৌঁছাবে সকালে 5:55। তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। আগেরবার যেরকম জেগেছিলাম, যেহেতু ঋতিকার সাথে আছে, এবার আর জাগাজাগির কোনো ব্যাপার নেই, জাগলেই অশান্তি শুরু করে দেবে। তোর জন্য রাতের আর কিছু রেকর্ড করার নেই, জাস্ট ডিনারটা করবো আর শোবো। তো ওটা অ্যারাউন্ড 8:30-9 নাগাদ ডিনার করবো, করে ঘুমিয়ে পড়বো। রেলওয়ে সার্ভিস কত ভালো হয়ে গেছে, একটু জল পড়েছিল এক জায়গায়, সঙ্গে সঙ্গে এসে পরিষ্কার করে দিয়ে গেল। 9:30 বাজে, সালার জাংশন ছাড়লো মোস্ট প্রবাবলি। এবার ডিনারটা করে নেবো। সো এবারেও চিকেন বিরিয়ানি। তোমরা প্লিজ হেসো না আর বলো না যে আমি চিকেন বিরিয়ানি ছেড়ে আর কিছু খাই না। ইনফ্যাক্ট ঋতিকারও চিকেন বিরিয়ানি। এটা খুব সহজ মনে হয় খাওয়ার জন্য, ওর জন্যই বারবার নেওয়া হয়। সো গুড নাইট, আর কালকে সকালবেলা দেখা হচ্ছে এনজিপিতে। The next morning. গুড মর্নিং এভরিবডি, ঢুকছি এনজিপি। পলিউশনের অবস্থা দেখো। এটা উদয়পুর সিটি যাবে, উদয়পুর কামাখ্যা। সো এনজিপি নেমে গেছি, আর আমরা যেহেতু বাইক নিয়ে উঠবো, আমাদের বাইকটা দেবে 8টার সময়, যেখান থেকে আগেরবার বাইক নিয়েছিলাম সেম জায়গা থেকে। তো এখন একটু ওয়েটিং রুমে ওয়েট করব, তারপরে এখান থেকে বেরোবো। এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ, এখানে ওয়েট করব। 50 টাকা ভাড়া। এদিকে নাকি জল নেই ভিতরে। লাউঞ্জের 100 টাকা জলে গেল। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঋতিকার গন্ধেই বমি চলে এসছে। ভিতরে মনে হয় ওয়াশরুমের গন্ধ না কিসের গন্ধ, 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না সেই গন্ধে। আমরা বেরিয়ে আবার এসি ওয়েটিং রুমটার দিকে যাচ্ছি। এখন এক্স্যাক্টলি 8টা বাজে, আর আমরা এখন যাচ্ছি বাইকটা এবার নিতে।
এখানেই ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, কারণ অযথা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, তার থেকে ওয়েটিং রুমেই ভালো। প্রথমে এক্সিকিউটিভ লাউঞ্জে গেছিলাম, সেখানে এখনও জল আসেনি। পরে আবার ওই এসি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেই গিয়ে ওখানেই রেডি হলাম। তো যাই এবার বাইকটা নিই। এক্স্যাক্টলি 1 মাস আগে এসেছিলাম, সেদিনকে যদিও বা রাশ অনেক বেশি ছিল। যেহেতু দুজন, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি কোনোদিনও শিলিগুড়িতে এসে রিক্সা চড়িনি, ভাবলাম এনটিএস করে রিক্সায় যাই। চলে এসেছি এনটিএস মোড়, সামনে থেকে ডান দিকে যাব। চলে এসেছি রয়্যাল রাইডার্সের অফিসে, কিন্তু এ তো সবই ভেঙে ফেলেছে। আগের বার শেডটা ছিল, ওটা তো পুরোই ভাঙা দেখছি। ডিটেলসটা এবারও দেখে রাখো, এখান থেকে নিচ্ছি বাইক। এবারও এটা নিচ্ছি। অ্যাকচুয়ালি একটা ভিডিও করতে হয়, গাড়ির যদি কোনো প্রবলেম থাকে, কোথাও কিছু দাগ থাকে কিংবা কোনো কিছু, সেটা এই ভিডিওটা করে এদেরই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হয়। তো সেটা করছি। আর এটা হিমালয়ানের BS6 মডেল। যদি BS4টা নিতাম তাহলে 1500 টাকা করে পড়তো এক এক দিনের। এটা মনে 100 টাকারও বেশি নেবে। তো যেই হোক, যা নেবে। এইখানে হালকা একটু দাগ আছে, এতে নোট করার মতো, বাকি তো সব ঠিকই লাগছে। সো সব ডকুমেন্টেশন কমপ্লিট, এগুলো নিয়ে নিয়েছি। আর আগের বার তো সব কিছু কাগজ তোমাদের দেখিয়েছিলাম, এবার আর কিছু দেখানোর নেই। গোপালদা এবারও সব কিছু করে দিয়েছে স্মুথলি। গোপালদার হাত নেড়ে দাও। লাগেজ এইভাবে বাঁধা চলছে, কালকে আমাকে নিজেই বাঁধতে হবে। তো প্যাকিং ডান। এটা হচ্ছে কন্ডিশন, নিচেও ঠেকছে না, সাইলেন্সারে দেখে নিয়েছি। একটা ব্যাগ, দুটো ব্যাগ আর 3টে। বেরোলাম, ঠিক আছে, দেখা হচ্ছে। বেরোলাম। ফাইনালি শিলিগুড়ি থেকে বেরোচ্ছি এবার। অনেক বেলা হয়ে গেল, এতটা বেলা হবে এক্সপেক্ট করিনি। 11:15। ইনফ্যাক্ট শিটং যাওয়ার দিনকেও মনে হয় 11টাই বেজে গেছিলো আমাদের বেরোতে। করবো ব্রেকফাস্ট। ঋত্বিকা বললো বার্গার কিংয়ে খাবে। সো ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে, আর কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো ব্রেকফাস্ট চলে এসছে। ঋত্বিকা নিয়েছে একটা বার্গার, ক্রিস্পি চিকেন বার্গার নর্মাল। আমারটা হচ্ছে সেম উইথ চিজ। আর এখানে আমি একটা ম্যাঙ্গো শেক নিয়েছি, যেটা খুবই ভালো। আর ওরটা হচ্ছে ক্যাপিচিনো। আর আমারটার সাথে কম্বোতে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, আর ওরটাতে হ্যাশ ব্রাউন। হ্যাশ ব্রাউনটা করতে এটা হ্যাশ ব্রাউন, সাথে একটা ডিপ। এইটা এবার বেরোনো যাক। সো এখান থেকে নেব এবার তেল। ট্যাঙ্ক পুরো ফুল করাবো, কারণ হিসেব করছিলাম আমরা গুরুদম্বার অবধি যাব, আর সেখান থেকে ফেরা আবার 0 পয়েন্ট হয়ে টোটাল 650 কিলোমিটার্সের কাছাকাছি আমাদের টোটাল হবে। তো এখান থেকে ট্রিপটা এখন 0 করব। ট্রিপ করে নিয়েছি 0। আর সম্ভবত এটা 15 লিটারের ট্যাঙ্ক, 15 লিটার সামথিং। 1200-তে ফুল হয়ে গেছে। কত? 11 লিটার। সো তেল নেওয়া হয়ে গেছে, এক্স্যাক্ট 1200 টাকায় ফুল ট্যাঙ্ক হলো, আর 11 লিটার সামথিং ঢুকলো। তার মানে 15 লিটার যদি হয়, 4 লিটার তেল ভিতরে ছিল আগেই। এই জ্যামের পর্ব শেষই হতে চাইছে না, বাট যতদূর আমি জানি আর এই সামনেটুকুই থাকে, তারপরে আর থাকে না। বাইকটাতে মোটামুটি আমার হাত একদম প্রপারলি সেট হয়ে গেছে।
আগের বার লাস্ট এখানেই রেস্টুরেন্টে খেয়েছিলাম, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, জল খেলাম। টিকার ইচ্ছা আছে সেবক কালী বাড়িতে দর্শন করবে, যাচ্ছে। জয় মা। আমি যেহেতু গেলবার মানে 1 মাস আগে গেছিলাম, আমি আর এবার গেলাম না, আমি নিচ থেকেই প্রণাম করলাম। ঋত্বিকা ওপর থেকে প্রণাম করে এলো। এই মুখটা অবধি জ্যাম মানে হবেই হবে, অনিবার্য। এরপর থেকে আর জ্যাম থাকে না অতটা। সো শিটংয়ের রাস্তাটা উঠছে এই ওপরে বাদিকে, আর আমরা যাব স্ট্রেট। আগের মাসে শিটংয়ে এসেছিলাম, তাই রাস্তাটা দেখে মনে হলো যেন আবারও যেন শিটংয়েই যাচ্ছিলাম, এরকম একটা ফিল হলো। আর আমরা যেভাবে যাচ্ছি, আমার মনে হয় না 6টা-7টার আগে গ্যাংটক পৌঁছবো। হেলে দুলে এখানেই 1:30 বাজিয়ে দিয়েছি। তো ওই ওপরটা হচ্ছে আহালদারা ভিউ পয়েন্ট, একদম ওই যে ওপরের পিকটা দেখা যাচ্ছে, ওই খাঁজটা, ওটাই হচ্ছে শিটংয়ে আমরা যে আহালদারা ভিউ পয়েন্টে গেছিলাম গেল মাসে, এটা হচ্ছে ওইটা। যা দেখতে পাচ্ছ ওপর দিকটাতে, এগুলো সবটা রেলওয়ের কাজ হচ্ছে। এগুলো NJP টু সিকিম রেলওয়ে লাইন। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে রোদটা ওদিকে পড়ছে। এই নিচের রাস্তাটা অ্যাকচুয়ালি চলে গেল দার্জিলিংয়ের দিকে। এদিক দিয়ে যারা দার্জিলিং যেতে চায় তাদের এটাই রুট, পেশপ রোড বলে। সামনে ওপরে একটা ভিউ পয়েন্ট আসে, একটু উঠে ওপর থেকে ত্রিবেণী দেখা যায় নিচে। গ্যাংটক 64 কিলোমিটার দেখাচ্ছে। এটা চলে গেল কালিম্পংয়ের রাস্তা, আর আমরা গ্যাংটকের দিকে নিচের দিকে চলে যাব। কালিম্পং লাস্ট 2 বছর আগে মনে হয় এসেছিলাম, বা আমাকে নিয়ে। তখনও ইচ্ছা জাগেনি যে সব রেকর্ড করব, বাট তারপরেই হঠাৎ করে ইচ্ছাটা জাগলো। সো আমি অ্যাকচুয়ালি কালিম্পং থেকে, যেখান থেকে রাস্তাটা ওঠে, তারপরে এই সাইডে গ্যাংটকের রাস্তায় এক্স্যাক্টলি 10 বছর বাদে এলাম। লাস্ট আমি এসেছিলাম 2012 মার্চে। তলায় সব র্যাফটিং করছে। পেলিংয়ে যেতে হলে এই ব্রিজটা ক্রস করতে হয়। 2:45 বাজে, খুব পেয়েছিল খিদে, তো এক জায়গায় লাঞ্চ করতে দাঁড়িয়েছি। টিকা নিয়েছে একটা মিক্সড ফ্রাইড রাইস, আমার হচ্ছে মিক্স চাউমিন। এই ওপর দিকের পাহাড়টা হচ্ছে কালিম্পং। আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি এখান থেকে ওপর দিকে এটা দেখা যাচ্ছে। খেতে দাঁড়িয়েছিলাম এইখানে, খাবার ভালোই ছিল। দিকটা গ্যাংটকের দিকটা, এদিক থেকে এলাম। ঠিক আছে দাদা, এলাম। খাবার খেয়ে শান্তি হলো। রাস্তাটা পুরো এরকম 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 করে গেছে ওই দিকটা। রংপো 2, সিংথাম 13, গ্যাংটক 41। মেনলা, প্যাকিয়ং, রেনক এগুলো এদিকে চলে গেল, আর আমরা গ্যাংটকে এদিকে যাব। তো এখানে আমাদের একটা, সো আমাদের কোনো চেকিং করলো না। ওয়াও, এরা সব আসাম থেকে এসছে, আসামের গ্রুপ।
এবারে রং টার্ন নেওয়া মানেই ইউ আর টেকিং রিস্ক। সে তুমি ডান দিক দিয়ে নাও চাই বা দিক দিয়ে। গ্যাংটক 27। এখন বাজে 4:05 আর সিংথাম ক্রস করছি। তো এখান থেকে আর গ্যাংটক হার্ডলি 40-45 মিনিট, মানে আমরা 5টার আগেই গ্যাংটক ঢুকে যাব। তো হঠাৎ করে দেখছি এখন পায়ের ব্রেকটা কাজ করছে না, না আবার করছে। এটার আবার এখন করছে দেখছি, এটা জিজ্ঞেস করতে হবে তাহলে ফোন করে। অল অফ আ সাডেন আমি হঠাৎ করে দেখলাম ব্রিজটা ক্রস করার সময় হলো, এটা জাস্ট ব্রেকটা করলাম, পুরো ফলস করে চলে গেল পায়ের ব্রেকটা। এখন তো আবার কাজ করছে দেখছি। সো এই টানেলটা ক্রস করার পরে গ্যাংটক ঢুকছি মনে হয়। পৌঁছে গেছি গ্যাংটক, আর গ্যাংটকে ঢোকার মুখে জ্যাম। এই জন্যই টু হুইলারের অ্যাডভান্টেজ এটা। খুব ঠান্ডা নেই, বাট হালকা একটা ঠান্ডা লাগছে, বিকজ সন্ধে হয়ে এসছে আর আমরা পরেও আছি জাস্ট নর্মাল টি শার্ট। পুরোটাই ওপরে গ্যাংটক দেখা যাচ্ছে। আমার ধারণা এখন এখানে টেম্পারেচার 20 হওয়া উচিত। এবার ভালোই ঠান্ডা লাগছে। দাঁড়িয়ে থাকলে ঠিক আছে, আদারওয়াইজ বাইক নিয়ে চললেই রীতিমতো ঠান্ডা লাগছে। আর আমি উইদাউট গ্লাভসে বাইক চালিয়েছি এতটা, আমার হাতগুলোর অবস্থা দেখো। সো আমরা এমজি মার্গ থেকে ওপর দিকে যাচ্ছি, এদিকেই কোথাও হোটেল নেব। এটাই কি? সো এই হোটেলটাই বুক করা হলো। শিলিগুড়ির যে পেট্রোল পাম্প থেকে তেল ভরেছিলাম সেখান থেকে গ্যাংটকে যেখানে এলাম সেটা মিটারে যা দেখাচ্ছে 112.5 কিলোমিটার। ওয়েদার যথেষ্ট খারাপ, ভালোই বৃষ্টি হচ্ছে, হোপফুলি সকালের মধ্যে কমে যাবে, না হলে সকালবেলায় আবার রেইনকোট আর সব কিছুর বন্দোবস্ত করতে হবে, আদারওয়াইজ বেরোনো অসম্ভব। অন্ধকার হয়ে গেছে, বাট এটাই হোটেলটা, কিছু একটা মান গ্রুপের হোটেল, আর নাম হচ্ছে ট্যামারিন্ড। যে এদের গ্রুপ অফ হোটেলস, খারাপ না, ঠিকঠাক। এটা হচ্ছে লবি, আর আমাদের রুম হচ্ছে নিচে। সো এদিকটাতে আমাদের রুমটা 307। সো এটা হচ্ছে রুম। এটা বেড, টিভি, আর এদিকের হচ্ছে ভিউ। বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। সো ঠিকই আছে,
এটার ভাড়া নিয়েছে 4,500 টাকা এক নাইটের। আর এদিকটাতে হচ্ছে ওয়াশরুম। একটা বাথটব আছে, বেসিন, বাথরুমটা যথেষ্ট বড়। ডিনার ডাল আর এগ কারি, দ্যাটস ইট, সাথে রুটি, রাইস। এই সো গুড নাইট এভরিওয়ান। ইনফ্যাক্ট ঘুমিয়েও পড়েছিলাম একটু আগে ভিডিওগুলো এডিট করতে করতে। তো ডিনার হয়ে গেছে, আর কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। কালকে যাবো লাচেন। তো আজকের জন্য গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। চলো টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।